আচ্ছা, তাহলে আজকে দেখেন আমরা যে স্টোরিটা পড়বো এটা হলো একজন ফ্লাওয়ার বিক্রেতাকে নিয়ে একজন লেখিকা লিখেছে। কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স। কাইন্ডনেস অর্থ হলো মহানুভবতা, আর স্ট্রেঞ্জার্স শব্দের অর্থ হলো অচেনা ব্যক্তি। তাহলে অচেনা ব্যক্তির মহানুভবতা, এটা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই স্টোরিটা পড়বো এমন একজন ব্যক্তি যে খুবই ভালো, কাইন্ড। এছাড়াও এখানে দেখেন লেখা আছে ফ্লাওয়ার ম্যান, মানে ফুল লোক, ফুলের যে ফুল বিক্রি করে আর কি, ফুল বিক্রেতা। আর কেয়ারিং জেস্টা, কেয়ারিং শব্দটার অর্থ আমরা জানি যত্নশীল। জেস্টা মানে হলো আপনি এমনভাবে কোনো এক্সপ্রেশন কোনো ফিলিংস এক্সপ্রেশন করা খুব ভালোভাবে, অথবা জেস্টার শব্দের অর্থ হলো মুভমেন্টস অফ হ্যান্ডস, বডি, হ্যান্ডস, এগুলো আপনি কেমন ভাবে মুভমেন্ট করে এটাকেও জেস্টা বলে। আপনি একটা স্মাইল দিলেন, এটাও একটা জেস্টা। আপনি একটু রুট করে চাইলেন, এটাও একটা জেস্টা। আপনি একটু হাসি দিয়ে চাইলেন, এটাও একটা জেস্টা। তো সেক্ষেত্রে কেয়ারিং জেস্টা হতে পারে স্মাইলিং ফেস, একটা স্মাইলিং ফেসও হতে পারে কেয়ারিং জেস্টা। তাহলে কেয়ারিং জেস্টা গেভ মি হোপ, আমাকে আশা দিয়েছিল। তাহলে এই জেস্টার শব্দটার অর্থ আমরা একটু ভালোভাবে দেখি। হ্যাঁ, জেস্টার শব্দের অর্থ হলো অঙ্গভঙ্গি। হি অলওয়েজ মেক্স আ নাইস জেস্টার ওয়াইল হি সিস মি। সে যখন আমাকে দেখে সে খুব ভালো ব্যবহার করে, এটার মানে কিন্তু এটা। আমার সাথে কথা বলে, হাসি দেয়, এটার মানে এটা, ঠিক আছে। অথবা শুধু একটা স্মাইল দেয়, এরকম হতে পারে। ইট ওয়াজ এ রুড জেস্টার অ্যাজ ইউ ওভারলুকড মি। যেহেতু তুমি আমার কথা শুনোনি, আমাকে অগ্রাহ্য করেছ, আমাকে ইগনোর করেছ, এজন্য এটা খুবই রুড ছিল। তুমি আমাকে অগ্রাহ্য করেছো, অ্যাভয়েড করেছো, ইগনোর করেছো। ইট ওয়াজ আ রুড জেস্টার। ধরেন আপনি কারোর সাথে কথা বলছেন, সে আপনার কথা খেয়াল করছে না, সে মোবাইল টিপছে, আরেকজনের সাথে কথা বলছে। তাহলে এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন যে কি ইট ওয়াজ এ রুড জেস্টার, এটা খুব বাজে একটা ব্যবহার ছিল। তাহলে এখন দেখেন আমরা পুরো গল্পটাতে চলে যাই। গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। এই গল্প থেকে আমরা অনেকগুলো ফ্রেজ শিখবো, কলোকেশন শিখবো, ইন্টারেস্টিং স্ট্রাকচার শিখবো। সব মিলিয়ে বাক্যর অর্থ বোঝার চেষ্টা করব। আমাদের মেইন উদ্দেশ্য হলো বাক্যর অর্থ বোঝা। তাহলে এখন দেখেন, আই ওয়াজ অলমোস্ট আনডান। এই আনডান শব্দটার অর্থ হলো হেরে যাওয়া, অথবা ডিফিটেড, অথবা স্পয়েলড। কিন্তু এইখানে লেখক কি বুঝাইছে, এখানে আমি এটা বোঝানোর আগে আমি একটা এক্সাম্পল দিই। আই ওয়াজ অলমোস্ট আনডান, আমি প্রায় হেরে গিয়েছিলাম, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, বাই হিজ রুড ম্যানার। তার এরকম খারাপ ব্যবহার দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, অথবা ডিফিটেড হয়েছিলাম, হেরে গিয়েছিলাম। যাই হোক, এইখানে লেখিকা বোঝাচ্ছে যে আই ওয়াজ অলমোস্ট আনডান, আমি প্রায় হেরে গিয়েছিলাম, বাই দ্য কাইন্ডনেস, মানে মহানুভবতা দিয়ে, অফ এন ইল্ডারলি ফ্লাওয়ার সেলার, একজন বয়স্ক ফ্লাওয়ার বিক্রেতার মহানুভবতা দেখে আমি প্রায় তার কাছে হেরে যাচ্ছিলাম। কেমন, সেটা কোথায় ছিল? এট মানে কোথায়, এখানে কোথায় বোঝানো হয়েছে? এট সিডনি সেন্ট্রাল স্টেশন ওয়ান ইভিনিং, এক বিকালে সিডনি সেন্ট্রাল স্টেশনে একজন ফ্লাওয়ার বিক্রেতা তার মহানুভবতা দেখে সে প্রায় তার কাছে পরাজিত হয়ে গিয়েছিল, হেরে যাচ্ছিল। এই হলো এটার অর্থ। এরপরেরটাতে দেখেন, আই ওয়াজ, এটা খুবই একটু টাফ, এটা একটু বুঝাই। আই ওয়াজ ফিলিং, এতটুকু তো বুঝেছেন তাই না? আমি অনুভব করছিলাম, কেমন? অ্যাজ র অ্যাজ দ্য চিল উইন্ড। অ্যাজ র অ্যাজ দ্য চিল উইন্ড, এটার অর্থটা আমি এখানে একটু দেখাই। হ্যাঁ, অ্যাজ র অ্যাজ চিল উইন্ড, চিল শব্দটার অর্থ হলো ঠান্ডা, আর উইন্ড শব্দের অর্থ হলো বাতাস, ঠিক আছে? তাহলে বাতাস, ঠান্ডা বাতাসের মধ্যে যেমন প্রবলেম ফেস করে, ধরেন খুব প্রচুর ঠান্ডা বাতাস, আপনি সমুদ্রের পাড় দিয়ে হাঁটছেন, অথবা আপনি ঠান্ডার দেশে থাকেন, এ সময় আপনার কাছে কেমন লাগবে? ব্যাপারটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন। এ সময় আপনি চাইবেন যে মাথাটা ঘুরে, তারপরে হাতটা পকেটে রেখে দ্রুত বাসায় ফিরে আসা। এখানে সে এমনই বলতেছে যে সে যখন তার মহানুভবতাটা দেখাইলো, আমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেলাম যে আমি এটা থেকে কিভাবে কাটিয়ে উঠবো সেটা আমি বুঝতে পারলাম না। এটা সে আসলে এটাই বোঝানো হয়েছে। র মানে হলো, এমনিতে র শব্দটার অর্থ হলো কাঁচা, মানে ডিফিকাল্ট প্রবলেম। তাহলে দেখেন, এমন একটা সমস্যা যেটা থেকে আপনি সহজে বের হতে পারেন না।
তাহলে দেখেন, I was feeling as raw as the chill winds quickening the steps of the commuters who burrowed chins in scarves and hands deep into coat pockets. এটা একটা বড় একটা সেন্টেন্স, বিশাল বড় একটা সেন্টেন্স। এখান থেকে এইখানে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে এই পর্যন্ত তো আমরা বুঝেছি। I was feeling as raw as the chill wind. Chill wind মানে ঠান্ডা বাতাসে পড়ে গেলে আপনি যেমন আপনার কাছে কষ্টকর হয় ব্যাপারটা, তেমন একটা সিচুয়েশন আপনি পড়ে গিয়েছেন। এখন চিল উইন্ডসকে আবার ওরা মডিফাই করেছে, কুইকেনিং দ্য স্টেপস অফ দ্য কমিউটার। এখানে একটু দেখি আমরা, কুইক শব্দ থেকে আসছে কুইকেন এখানে ভার্ব, কুইকেন এখানে কি ভার্ব, খেয়াল করেছেন? কুইকের সাথে ইএন যুক্ত করে আমরা ভার্ব ইউজ করেছি, ঠিক আছে? ভার্ব ইউজ করছি ইএন, কুইক থেকে কুইকেন, তাড়াতাড়ি করে। তাহলে when he saw her his interest quickened, সে যখন তাকে দেখলো, মনে করো মেয়েটা হয়তো অনেক সুন্দর ছিল, সো তাই সুন্দরী ছিল, তাই হিজ ইন্টারেস্ট কুইকেন্ড মানে তার ইন্টারেস্টটা আরো বৃদ্ধি পেল। কুইকেন্ড মানে তাড়াহুড়ো করা অথবা বৃদ্ধি পাওয়া, কুইকেন্ড মানে তাড়াহুড়ো করা অথবা বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? দ্য স্টেপস অফ কমিউটার্স মানে পথচারীর চলা, দ্য স্টেপস অফ কমিউটার্স পথচারীর চলা। তাহলে এখন আমরা যদি এই বাক্যটাকে একটু ভেঙে বোঝাতে চাই, তাহলে কি বুঝাবে? চিল উইন্ডস, চিল উইন্ডস which quickens the steps of commuters মানে যেটা পথচারীর পথ চলাকে মানে আরো দ্রুত গতি করে দেয়, যেটা পথচারী পথ চলাকে আরো দ্রুত গতি করে দেয়। এবং এছাড়া এখানে কি বলা হয়েছে যে I was feeling as raw as the chill winds quickening the steps of the commuters, যেটা নাকি পথচারী পথ চলাকে আরো দ্রুত গতি করে দেয়। who burrowed chins in scarves and hands deep into coat pockets। তাহলে এই বারোড শব্দটার অর্থ আমাদের জানতে হবে, আর চিন্স শব্দের অর্থ হলো থুতনি। বারোড শব্দটার অর্থ আমি আপনাদের দেখাই। বারো শব্দের অর্থ কমফোর্টেবল পজিশনে নেওয়া, বারো এমনি অর্থ গর্ত করা, আর এইখানে বারো শব্দের অর্থ হলো কমফোর্টেবল পজিশনে নেওয়া। হি বারোড হিজ হেড উইথ আ বিগ স্কার্ফ অন আ ফগি ডে। ঠান্ডার দিনে, ফগি কুয়াশার দিনে সে তার মাথাকে একটা এই স্কার্ফ দিয়ে ঢেকে দিল, স্কার্ফের ভিতরে নিল। তাহলে এখানে বোঝাচ্ছে যে এখানে সে স্কার্ফ ইউজ করে সে ঠান্ডা পজিশন থেকে বাঁচলো আর কি, মানে কমফোর্টেবল একটা পজিশনে নিল। তাহলে এইখানেও ঠিক তেমনই বোঝাচ্ছে যে who burrowed chins in scarves and hands deep into coat pockets, যে নাকি তার থুতনিটা কমফোর্টেবল একটা পজিশনে নিল, কোথায়? স্কার্ফের মাধ্যমে, এবং হ্যান্ডস ডিপ ইনটু কোট পকেটস, এবং হাতগুলো তার পকেটে রাখলো। তার মানে এই পুরাটার অর্থ বোঝাচ্ছে যে এমন একটা ঠান্ডা দিনে, যেদিন মানে একটা ঠান্ডা দিনের মতো সে ফিল করছিল, একটা ঠান্ডা দিনে যেরকম ফিল করবে, কাঁচা ভালনারেবল মানে ডিফিকাল্ট সিচুয়েশনে যেমন ফিল করবে তেমনই সে ফিল করছিল। ওই ফিলিংটা কি? যখন এই যে চিল উইন্ড, এটা মানুষের পথ চলার গতিকে বাড়িয়ে দেয়, এবং এই কমিউটার্স কারা? যারা নাকি এই ঠান্ডার সময় নিজেদের হাতকে পকেটে রাখে এবং থুতনিকে স্কার্ফ দিয়ে ঢেকে রাখে। তার মানে থুতনিকে স্কার্ফ দিয়ে ঢেকে রাখে, হাত পকেটের ভিতরে রাখে, এমন একটা সিচুয়েশনে মানুষ যখন পড়ে, ডিফিকাল্ট সিচুয়েশনে, ঠিক তেমনই লেখিকা ফিল করছিল। এই হলো একটা ফিলিংস চলে গেল এখান থেকে এই পর্যন্ত। তারপরে এখন দেখেন এখানে ইন মেনি ওয়েজ, অনেকভাবে, ইন মেনি ওয়েজ অনেকভাবে, ইন মেনি ওয়েজ অনেকভাবে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন ইন মেনি ওয়েজ অর্থ হলো অনেকভাবে। 2018 হ্যাড প্রুভেন আ টাফ ইয়ার, মানে একটা কষ্টের ইয়ার ছিল। এই 2018টা তার জন্য একটা কষ্টের ছিল। এখানে থেকে আমরা দেখতে পারি যে 2018 ওয়াজ আ টাফ ইয়ার, মানে এই বছর যে সে অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিল। 2018 ওয়াজ এ টাফ ইয়ার
মানে হলো এই বছর সে অনেক সমস্যার ভিতর দিয়ে গিয়েছিল। আর শেডিং শব্দের অর্থ হলো গেটিং রিড অফ, মানে ছাড়া, মানে এই বছর সে অনেক কিছু ছেড়েছিল অথবা চলে গিয়েছিল তার কাছ থেকে, ঠিক আছে। তাহলে 2018 হ্যাড প্রুভেন আ টাফ ইয়ার অ্যান্ড আ ইয়ার অফ শেডিং। যখন সে অনেক কিছু তার কাছ থেকে চলে গিয়েছিল, এখন সে বলবে কি কি চলে গিয়েছিল। দেখেন, মাই টিনেজ ডটার, মানে আমার 17-18 বছরের মেয়ে, হ্যাড লেফট হোম ফর ইউনিভার্সিটি, তার মেয়েটা ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য বাড়ি ত্যাগ করেছিল। মাই জব অফ 23 ইয়ার্স ওয়াজ নো মোর, একটা চাকরি করেছিল যেটা 23 বছর, যেখানে সেটাও চলে গেল। অ্যান্ড এ ক্রিয়েটিভ প্রজেক্ট, এবং একটা ক্রিয়েটিভ প্রজেক্ট আই হ্যাড গিভেন মাই অল টু ফর ইয়ার্স, যেটাতে আমি আমার সব কিছু দিয়েছি বছর পর বছর। হ্যাড অলসো বিন অ্যাব্রাপ্টলি কল্ড অফ, অ্যাব্রাপ্টলি শব্দের অর্থ হলো হঠাৎ, কল্ড অফ অর্থ হলো বন্ধ হয়ে যাওয়া। তাহলে এইটা আমি আর একটু বুঝাই। ক্রিয়েটিভ প্রজেক্ট আই হ্যাড গিভেন মাই অল টু, যেটাতে আমি আমার সব কিছু দিয়েছি, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে। হ্যাড বিন কল্ড অফ মানে থেমে গিয়েছিল, সে বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে ক্রিয়েটিভ প্রজেক্টটা যেখানে সে বছরের পর বছর সময় দিয়েছে, তার জীবনে সব কিছু উৎসর্গ করেছে, সেটা কি হয়েছে, বন্ধ হয়ে গিয়েছিল। এইখানে একটা খেয়াল করেন, এখানে সাবজেক্টটা হলো যে এটা ক্রিয়েটিভ প্রজেক্ট হ্যাড বিন কল্ড অফ, মানে বন্ধ হয়ে গিয়েছিল। আর এটা হলো মডিফাইং সেন্টেন্স। সো আই হ্যাড গিভেন মানে রিলেটিভ ক্লজ, আই হ্যাড গিভেন মাই অল টু, যেখানে আমি আমার সব কিছু দিয়েছি, কত দিনের জন্য, ফর ইয়ার্স। দেখেন, টু এর আগে কিন্তু ফর আসছে, খেয়াল করেছেন? এই টুটা কিসের জন্য? এইখানে একটা মিসিং আছে রিলেটিভ ক্লজের, হু প্রোনাউন অথবা দ্যাট প্রোনাউন, এইটার জন্য এখানে টু আসছে, ঠিক আছে। আই হ্যাড গিভেন মাই অল টু, এই টুটা বোঝাচ্ছে হলো এই প্রজেক্টকে, যেটাতে আমি সব কিছু দিয়েছি, কত দিনের জন্য, এই একটা সময়ের জন্য, এটা ফর আসছে, ফর ইয়ার্স। হ্যাড বিন কল্ড অফ, এটা একটা নাইস একটা স্ট্রাকচার, ঠিক আছে। তারপরে আবার আমরা এখান থেকে দেখি যে আই অলসো ফাউন্ড আউট আ পারসন, এবং আমি একজন ব্যক্তিও খুঁজে পেলাম। আই হ্যাড থট ওয়াজ আ ফ্রেন্ড, যাকে আমি বন্ধু ভেবেছিলাম, বাট ওয়াজ ফার ফ্রম ইট, কিন্তু সেটা থেকে অনেক দূরে ছিল। তারপরে তাহলে এই প্যারাটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই প্যারাটা থেকে বুঝতে পারলাম যে সে যখন ওই যে বয়স্ক ফুল বিক্রেতা তাকে যখন ফুল দিয়েছিল, সে এমন একটা ফিলিং করেছিল যেমন ঠান্ডা বাতাসের মধ্যে আপনি থাকেন তেমন। এছাড়াও সে 2018 অনেকগুলো সমস্যার ভিতর দিয়ে গিয়েছে। 3টা সমস্যার কথা সে বলেছে। তার মেয়ে বাসা থেকে চলে গিয়েছে পড়াশোনার জন্য, তার জব চলে গিয়েছে, তার ক্রিয়েটিভ প্রজেক্ট সেটাও বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও সে এক বন্ধু পেয়েছিল, যাকে সে বন্ধু ভেবেছিল, আসলে সে চিট ছিল, এরকম হয়তো বা বুঝাইছে। এখন এখানে দেখেন, ইয়ার আর্লিয়ার আই হ্যাড ড্রিমড অ্যাবাউট অ্যান আর্থকুইক, 1 বছর আগে আমি একটা আর্থকুইক মানে ভূমিকম্পের স্বপ্ন দেখেছিলাম। এই আর্থকুইক মানে হলো ভূমিকম্প। আই হ্যাড ড্রিমড, আমি স্বপ্ন দেখেছিলাম। ইন দ্য ড্রিম, স্বপ্নে, আর রেড লাইট ফ্ল্যাশড ইনসাইড আ বিল্ডিং, একটা লাল আলো এই একটা বিল্ডিংয়ের ভিতরে এসে প্রবেশ করলো হঠাৎ করে। ফ্ল্যাশ মানে হলো হঠাৎ করে প্রবেশ করা। তাহলে এই ফ্ল্যাশ শব্দের অর্থ কি? হঠাৎ করে প্রবেশ করা। ইনসাইড আ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের মধ্যে। অ্যান্ড দেন দ্য আর্থ বিগেন টু রক, তারপরে পৃথিবীটা কাঁপতে শুরু করলো। আর্থ বলতে এখানে পৃথিবী বোঝাচ্ছে। আর্থ বিগেন টু রক, কাঁপতে শুরু করলো, মানে ভূমিকম্প শুরু হলো। ওয়ালস ক্রাম্বল্ড শব্দের অর্থ হলো ভেঙে পড়া। ক্রাম্বল অর্থ হলো ভেঙে পড়া, ভেঙে দুমড়ে মুচড়ে পড়া, ঠিক আছে। ভেঙে দুমড়ে মুচড়ে পড়া, ক্রাম্বল শব্দ হলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়া। তাহলে এখানে আবার দেখেন, সো ওয়ালস ক্রাম্বলড অ্যান্ড ডেব্রিস মানে হলো ধ্বংসস্তূপ। রেইন ডাউন অন মি, রেইন ডাউন এখানে মানে বৃষ্টি না, কিন্তু আসলে এই ডেব্রিস, এই যে ধ্বংসস্তূপ আছে, এটা তার উপর বৃষ্টির মতো পড়ছিল। এই রেইন ডাউন মানে কেউ আবার বৃষ্টি পড়া বুঝবেন না, তার উপর বৃষ্টি পড়ছিল এরকম না। এটা আসলে যে এই যে বিল্ডিংগুলো, ওয়ালগুলো ভেঙে পড়ছিল, এটার ধ্বংসস্তূপই তার উপরে পড়ছিল। কখন? এই অ্যাজ মানে এখানে কখন, কখন, যখন আই র্যান ইন টু দ্য ওপেন মানে হলো খোলা মাঠে, খোলা জায়গা, যেখানে বিল্ডিং নেই। কারণ বিল্ডিং টিল্ডিং সব কিছু তো ভেঙে পড়ছে, এখান থেকে তো তার এখন বাঁচতে হবে। এই জন্য যখন সে খোলা মাঠের দিকে দৌড় দিল, তখনই এই বিল্ডিংয়ের ওয়াল টল সব তার মাথার উপরে, শরীরের উপর পড়তে লাগলো বৃষ্টির মতন করে।
ফিলিংস পেইন, প্যাংস অফ গ্রিফ। প্যাংস অফ গ্রিফ শব্দটার অর্থ আমি একটু বলি। প্যাংস অফ গ্রিফ শব্দটা হলো হঠাৎ অনেক কষ্ট পাওয়া, হঠাৎ করে অনেক কষ্ট পাওয়া। প্যাংস মানে হলো হঠাৎ করে, অফ গ্রিফ কষ্ট পাওয়া। কার জন্য দেখেন, প্যাংস অফ গ্রিফ ফর দ্য পিপল, লোকদের জন্য। আই হ্যাডন্ট লাভড এনাফ, যাদেরকে আমি বেশি ভালোবাসিনি, যাদেরকে আমি আসলে বেশি ভালোবাসিনি তাদের জন্য হঠাৎ করে আমার কষ্ট অনুভব হতে লাগলো। এই হলো সে তার স্বপ্নে দেখেছিল, এটা স্বপ্নে কিন্তু এখনও আছে। এই প্যারা তো স্বপ্নের কথা বলছে। বিফোর আই ওয়াজ ব্যারিড কমপ্লিটলি বাই দ্য ফলিং ওয়ার্ল্ড, এই ফলিং ওয়ার্ল্ড দ্বারা পুরোপুরি চেপে যাওয়ার পূর্বে আই স্ট্রেচড আউট, মানে আমি আমার প্রসারিত করলাম, মাই হ্যান্ডস, আমার হাত প্রসারিত করলাম। তাহলে স্ট্রেচড আউট শব্দের অর্থ হলো প্রসারিত করা। স্ট্রেচ আউট অর্থ হলো প্রসারিত করা, স্ট্রেচ আউট অর্থ হলো প্রসারিত করা, ঠিক আছে। স্ট্রেচ আউট মাই হ্যান্ডস অ্যান্ড শাউটেড, অ্যাবিলিউ আই ডু আমি, ইন নেটিভ স্প্যানিশ, এটা নেটিভ স্পেশাল বলেছে। অর্থ হলো গ্র্যান্ডফাদার হেল্প মি, আমাকে বাঁচাও। এটা সে স্বপ্নে বলছিল। তাহলে স্বপ্নে সে যখন এই যে ফলিং ওয়ার্ল্ড, এই যে ধ্বংসস্তূপের ভিতরে কবরে চাপা পড়ে যাচ্ছিল, এই মুহূর্তে সে তার হাতটা প্রসারিত করে বলল যে দাদা আমাকে বাঁচাও। এই সুন্দর একটা সেন্টেন্স, আই স্ট্রেচড আউট মাই হ্যান্ডস, আমি আমার হাতকে প্রসারিত করেছিলাম, অ্যান্ড শাউটেড, এবং চিৎকার করে বললাম হেল্প মি। হ্যাঁ, তারপর নেভিগেটিং মানে হলো ডিল উইথ। নেভিগেটিং আমরা তো জানি সেইলর যারা আছে, নাবিক যারা আছে, তাদের জাহাজকে নেভিগেট করে। কিন্তু এইখানে নেভিগেটিং মানে হলো ডিফিকাল্ট সিচুয়েশন ডিল করা। এই যে আমি এটা লিখেছি সুন্দর করে, নেভিগেট শব্দটা কোথায় যেন লিখেছি, নেভিগেট, হ্যাঁ, এই যে নেভিগেট অর্থ হলো টু ডিল উইথ, কোনো কঠিন সমস্যা ভালোভাবে ডিল করা। তাহলে এইখানে নেভিগেট শব্দের অর্থ ভালো। তাহলে নাও নেভিগেটিং দ্য ভেরি রিয়েল আফটারশক্স অফ আ সাকসেশন অফ আনএক্সপেক্টেড এন্ডিং। মানে এই যে আনএক্সপেক্টেড একটা এন্ডিং আছে, এটাকে কি করা, এটাকে সে বাঁচানোর জন্য এটাকে সে ডিল করে কি করেছে, আই ওয়াকড ইনটু আ লিটল ফ্লাওয়ার শপ, আমি ছোট একটা ফ্লাওয়ার শপে গেলাম, টু বাই এ গিফট, একটা গিফট কেনার জন্য। তাহলে এখান থেকে যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা আছে দেখেন, আই ওয়াকড ইনটু আ লিটল ফ্লাওয়ার শপ, আমি একটি ফ্লাওয়ার শপে হেঁটে গেলাম, কেন, টু বাই এ গিফট, কার জন্য, ফর এ ফ্রেন্ড, আমার এক বন্ধুর জন্য। এটা কিন্তু আমি ইউজ করতে পারি এখানে, এই সেন্টেন্সটা আমি স্ট্রাকচারে ইউজ করতে পারি যে আমি একটি লিটল ফ্লাওয়ার শপে হেঁটে গেলাম, কেন, টু বাই এ গিফট কেনার জন্য, কার জন্য, ফর এ ফ্রেন্ড, আমার বন্ধুর জন্য। আচ্ছা, তারপরে দেখেন তাহলে এটা আমরা কি, সো আই ওয়াকড ইনটু আ লিটল ফ্লাওয়ার শপ টু বাই এ গিফট ফর আ ফ্রেন্ড, আমি একটা ছোট ফ্লাওয়ার শপে গেলাম, কেন, টু বাই এ গিফট গিফট কেনার জন্য, ফর এ ফ্রেন্ড, একটা বন্ধুর জন্য। তারপরে দেখেন দ্য জেন্টলম্যান অ্যাট দ্য টিল শব্দের অর্থ হলো যেখানে টাকা নেওয়া হয়, ক্যাশ। একটা সুপার শপে যখন যাবেন তখন দেখবেন যে এক জায়গায় টাকা নেওয়া হয়, এটাকে বলে টিল। লুকড অ্যাট মি মানে টিলে একটা লোক দাঁড়ায় আছে, সে আমার দিকে তাকাইলো, অ্যান্ড টার্নড অ্যাওয়ে, এবং অন্যদিকে ফিরে গেল, ফর আ মোমেন্ট, কিছু সময়ের জন্য। সো টিলে একটা জেন্টলম্যান দাঁড়ায় ছিল, সে আমার দিকে তাকাইলো এবং অন্যদিকে ফিরে গেল কিছু সময়ের জন্য, অ্যান্ড টার্নড অ্যাওয়ে ফর আ মোমেন্ট, রিটার্নিং উইথ আ ফ্রাগ্রেন্ট ড্যাফোডিল। ফ্রাগ্রেন্ট মানে হলো সুগন্ধযুক্ত, ড্যাফোডিল হলো এক ধরনের ফুল। তাহলে সে একগুচ্ছ সুগন্ধযুক্ত ফুল নিয়ে ফেরত আসলো আর কি। তারপরে সে বলল, ফর ইউ, তোমার জন্য, ইউ নিড টু স্মাইল টুডে, তোমাকে আজকে হাসতেই হবে। সো তারপর সে কি করলো, একগুচ্ছ ফুল নিয়ে এসে তাকে বললো যে এটা তোমার জন্য এবং তোমাকে আজকে হাসতেই হবে, ইউ নিড টু স্মাইল টুডে। দেখেন কি সুন্দর একটা ব্যবহার, ইউ নিড টু স্মাইল টুডে। আমরা তো স্পিকিং করতে পারি না, এইখান থেকে কিন্তু স্ট্রাকচারটা নিয়েও আমরা ইউজ করতে পারি, যে আপনি এটা দিয়ে একটা স্টোরি বানাতে পারেন। যেমন, yesterday I walked into a little shop, and when I was buying a gift, I saw a man, and then all of a sudden he came to me with some flowers, and then he told me, this is for you, and then I was very surprised, আমি খুবই বিস্মিত হয়েছিলাম।
এইভাবে আপনি কিন্তু স্টোরি বানিয়ে বানিয়ে এই সকল আইডিয়া থেকে স্পিকিংটা করতে পারেন, আর রাইটিংয়ে তো ইউজ হবেই। তারপর হি সেড ইন এ রিচ অ্যান্ড বিউটিফুল অ্যাকসেন্ট অফারিং মি দ্য ফ্লাওয়ার উইথ আইস অফ ফুল এক্সট্রাঅর্ডিনারি কম্পেশন। আচ্ছা, এক্সট্রাঅর্ডিনারি কম্পেশন শব্দটার অর্থ হলো অবিশ্বাস্য সিম্পেথি। এই কম্পেশন মানে হলো সিম্পেথি, এক্সট্রাঅর্ডিনারি মানে হলো অবিশ্বাস্য, খুব ভালো একটা ব্যবহার। এক্সট্রাঅর্ডিনারি কম্পেশন, অবিশ্বাস্য সিম্পেথি। তাহলে সো এটা সে কী করলো, অফারিং মি দ্য ফ্লাওয়ার উইথ আইস ফুল অফ এক্সট্রাঅর্ডিনারি কম্পেশনস, মানে সে যখন আমার কাছে আমাকে এই ফুলটা অফার করছিল তখন তার চোখে মুখে এত সুন্দর, এত ভালো, ইনক্রেডিবল, অবিশ্বাস্য সিম্পেথি ছিল। ইট টুক অল মাই স্ট্রেংথ নট টু বাস্ট ইনটু টিয়ার্স। আচ্ছা, বাস্ট ইনটু টিয়ার্স শব্দের অর্থ হলো কান্নায় ভেঙে পড়া। বাস্ট ইনটু টিয়ার্স, আমরা কান্নায় কখন ভেঙে পড়ি? এক দুঃখে আর এক অতি সুখে। অতি সুখেই সে এখানে কান্নায় ভেঙে পড়তে চাচ্ছিল, কিন্তু সে কোনো মতো নিজেকে সামলিয়ে নিল। ইট টুক অল মাই স্ট্রেংথ, এটার অর্থ হলো সে কোনো মতে নিজেকে সামলিয়ে নিল। ইট টুক অল মাই স্ট্রেংথ নট টু বাস্ট ইনটু টিয়ার্স, মানে কান্নায় ফেটে পড়া থেকে আমি কোনো মতে বাঁচলাম। এটার বাংলা, খাঁটি বাংলা হলো এটা। তারপর দেখেন, হি র্যাপড মি ইন আ গ্র্যান্ডফাদারলি হাগ। র্যাপড মি মানে আমাকে জড়িয়ে ধরলো, মানে এমনভাবে জড়িয়ে ধরলো যে ইন আ গ্র্যান্ডফাদারলি হাগ, গ্র্যান্ডফাদার যেরকম সুন্দর করে কোলা মানে জড়িয়ে ধরে এরকমভাবে। দ্যাট মেড মি ওয়ান টু টেল হিম, যেটা আমাকে মানে ফোর্স করছিল, আমি কিছু তাকে বলতে চাইছিলাম, এভরিথিং, সব কিছু। এটা এই যে এমনভাবে সুন্দর করে আলতোভাবে সে আমাকে ধরলো, আমার মনে চাইলো যে আমি তাকে আমার জীবনে যা ঘটেছে সব কিছু তাকে বলে দিই। আসলে কি লেখিকা তাই করেছে? পরে দেখি। ইনস্টিড আই থ্যাঙ্ক, ইনস্টিড মানে ওইটা না করে, আই থ্যাঙ্কড হিম, আমি তাকে ধন্যবাদ জানালাম। অ্যান্ড হেডেড, আমরা তো গো লিখি না, গো এর সিনোনিম হলো এখানে হেড, খুব ভালো একটা ওয়ার্ড হেড। হ্যাঁ, তাহলে HEAD, হেড মানে হলো গো, ঠিক আছে? হেড মানে হলো গো, এই গো থেকে এখানে হেডেড, তাহলে হেডেড ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য রওনা হলাম। আই থ্যাঙ্কড হিম অ্যান্ড হেডেড ফর দ্য ট্রেন, আমি তাকে ধন্যবাদ দিলাম এবং ট্রেনের জন্য, ট্রেনকে ধরার জন্য রওনা দিলাম। হাউ ডিড হি নো, সে কিভাবে জানলো? আই মার্ভেলড, আমি বিস্মিত হয়েছিলাম। হাউ ডিড হি নো, সে কিভাবে জানলো? আই মার্ভেলড, আমি বিস্মিত হয়েছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম ইন উইকস, উইকস বলতে এখানে সপ্তাহের পর সপ্তাহ বোঝাচ্ছে, অনেক সপ্তাহের পরে এই এখন আমি আই ফেল্ট স্টেডি, আমার কাছে একটু ভালো লাগলো। আই ফেল্ট স্টেডি মানে আমার কাছে একটু ভালো লাগলো। আই ফেল্ট হোপ, আমি আশা অনুভব করলাম। তাহলে দেখেন কত ইন্টারেস্টিং একটা স্টোরি, এটা ভেরি ইন্টারেস্টিং। এই স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। এই স্টোরিটা যদি আপনি পড়েন, আপনি অনেকগুলো শব্দ শিখতে পারবেন, অনেকগুলো ফ্রেজ, অনেকগুলো কোয়ালিফিকেশনস, ভালো কিছু সেন্টেন্সের অর্থ শিখতে পারবেন। এটা হলো ইন্টারমিডিয়েট লেভেলের স্টোরি, ইন্টারমিডিয়েট লেভেলের স্টোরি। সো এটা হলো আইএলসের আগের ধাপ, এটা হলো আইএলসের আগের ধাপ। এই স্টোরিগুলো অর্থ যদি আপনি বুঝতে পারেন, সহজেই আইএলসের প্যাসেজগুলো বোঝা সহজ হবে। এরপরে আরও প্যাসেজ আছে যেগুলো আইএলসে আসে, এরকম প্যাসেজ নিয়েও আমি কিন্তু বাংলা করব, এরকম সুন্দর করে উদাহরণ করে দিব। তাহলে দেখেন এখানে আমি একটু রিভাইজ দিয়ে নিই। জ্যেষ্ঠা, অঙ্গভঙ্গি, আনডান, হেরে যাওয়া, এজরো, এসচিল, উইন্ড, বাতাসে ঠান্ডার মধ্যে যেমন প্রবলেম ফেস করা তেমন, কুইক থেকে কুইকিন, তাড়াতাড়ি করা, দ্য স্টেপস অফ কমিউটার, পথ ছাড়ি চলা, বারো, কমফোর্টেবল পজিশনে নেওয়া, হি বারোড হিজ হেড। হ্যাঁ, তারপরে হলো 2018 ওয়াজ এ টাফ ইয়ার, শেডিং মানে হলো গেটিং রিড অফ মানে ছাড়া, ক্রিয়েটিভ প্রজেক্ট আই হ্যাড গিভেন মাই অল টু ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে যেখানে আমি আমার সব কিছু দিয়েছি এটা বন্ধ হয়ে গেল। বাস্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়া। অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ, কল অফ মানে বন্ধ হয়ে যাওয়া, বিগেন টু রক মানে কাঁপতে শুরু করা, স্ট্রেচ আউট মানে প্রসারিত করা, নেভিগেট মানে টু ডিল উইথ, এখানে ডিল উইথ বলা হয়েছে কোনো কঠিন সমস্যা ভালোভাবে ডিল করা। প্যাংস অফ গ্রিফ, হঠাৎ করে কষ্ট অনুভব করা। এক্সট্রাঅর্ডিনারি কম্প্যাশন, অবিশ্বাস্য সিম্প্যাথি। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি আপনাদের এই স্টোরিটা ভালো লেগেছে। এই স্টোরির নিচে আমি পিকচারটা দিয়ে দিব, অথবা পিকচারটা যদি না পান আমাকে বলবেন, আমি দিয়ে দিব। এটা আপনি সুন্দর করে গিয়েতে আমার মতো নোট করে রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। ইংলিশ কোচ আবু তালেব, এটা আমার নাম্বার, আমাকে এখানে যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রয়োজন হয়। ওকে, আসসালামু আলাইকুম।